গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা কান্টের নিয়ে কন্টিনিউ করবো আমাদের ক্লাসটা। সেদিন তো আমরা দেখছিলাম কান্টের ক্রিটিক্যাল ফিলসফি। তো আমাদের সেকেন্ড টপিকটা হচ্ছে ক্লারিফিকেশন অফ জাজমেন্টস। ঠিক আছে, এটা আজকে দেখবো আমরা। ক্লাসিফিকেশন অফ জাজমেন্টসের মধ্যে আছে প্রথম আছে অ্যানালিটিক্যাল অ্যান্ড সিনথেটিক জাজমেন্ট। ঠিক আছে, অ্যানালিটিক, তারপরে আছে এ প্রায়োরাই আছে আর এ পোস্টোরিয়রাই। এগুলা ধ্যানভাবে শুনবে তোমরা। এটা অ্যাকচুয়ালি কান্ট নলেজের উপর ডিসকাস করে। এই যে আমাদের আছে অ্যানালিটিক অ্যান্ড সিনথেটিক। ঠিক আছে, এই দুইটা আমি একটু ক্লারিফাই করি এখন, এই কনসেপ্টটার মানে কি। অ্যানালিটিক হচ্ছে অ্যাকচুয়ালি, উদাহরণ দিয়ে আমরা শুরু করব। এই যে অল ব্যাচেলার্স আর আনম্যারিড। ব্যাচেলার্স জানো, যারা বিয়ে করছে না তারা ব্যাচেলার্স। ঠিক আছে, এখন কথাটা মানে কি, ব্যাচেলার্স আর আনম্যারিড মানে কি, যুবক বলে, হ্যাঁ ধরো না, ব্যাচেলার্স মানে যুবক, যুবক যুবতী। যুবক যুবতী তারা বিয়ে করেনি এখনো। ট্রান্সলেশনটা ভালো না হতে পারে, ঠিক আছে, তবু বুঝতে পারছো আমি মনে করি। এই যে আনম্যারিড মানেই, ব্যাচেলার মানেই তো আনম্যারিড। এখন এই যে এখানে প্রেডিকেটস কন্টেইন ইন সাবজেক্ট। ঠিক আছে, প্রেডিকেট কন্টেইন ইন সাবজেক্ট মানে কি, এই যে প্রেডিকেটটা কি আনম্যারিড আর সাবজেক্টটা কি ব্যাচেলার্স। ব্যাচেলার্সের মধ্যেই আনম্যারিডটা আছে। ঠিক, এদের কাউরে জিজ্ঞাসা করতে হবে না, এই তুমি ব্যাচেলার তো বিয়ে করছো নি। আর সব ব্যাচেলারে জিজ্ঞাসা হবে না যে তুমি বিয়ে করছো নি, সে বিয়ে করছে মানে তো সে আর ব্যাচেলার না। তার মানে এটা অ্যাকচুয়ালি আমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন না। আমরা এমনিই জানি যে ব্যাচেলার মানে আনম্যারিড। প্রেডিকেটস কন্টেইনড ইন সাবজেক্ট, বুঝতে পারছো? এই যে প্রেডিকেটটা অলরেডি সাবজেক্টের মধ্যে আছে। তো এটা অ্যাকচুয়ালি এই ধরনের বাক্যগুলা বুঝতে আমাদেরকে ফিজিক্যালি প্রুফ করতে হবে না, ওর এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না। ঠিক আছে, ব্যাচেলার মানেই আনম্যারিড। ক্লিয়ার এই পয়েন্টটা? এই ধরনের অ্যাকচুয়ালি সেন্টেন্সগুলা টটোলজিস বলে, রিপিটেশন। ধরো না, ব্যাচেলার বলে বুঝবো আমরা যে এটা, আর আনম্যারিড বললেই বুঝবো আমরা ব্যাচেলার। ঠিক আছে, ওকে, এই পয়েন্টটা জাজমেন্ট বা স্টেটমেন্ট। ঠিক আছে, এখন নেক্সট পয়েন্টটা হচ্ছে সিনথেটিক। সিনথেটিক জাজমেন্টটা কি, এই যে ট্রুথ ভ্যালিউ অফ a proposition depends on an experience। এখানে এই যে এর ট্রুথ ভ্যালিউটা, সত্য বা মিথ্যাটা, এই যে বচনের, এটা নির্ভর করে এক্সপিরিয়েন্সের উপর। উদাহরণ দিয়ে বলি, অল মেন আর অ্যারোগ্যান্ট, বা দ্য প্রেসিডেন্ট ইজ ডিসঅনেস্ট। প্রথম উদাহরণটা হচ্ছে সকল মানুষই অ্যারোগ্যান্ট। অ্যারোগ্যান্ট মানে কি, রাগী, এইভাবে। এখন এই বচনটা যদি আমরা বিশ্লেষণ করে দেখি,
সবাই গ্রহণ করবে কি এই বাক্যটা যে সকল মানুষ অ্যারোগ্যান্ট? এটা আমাদেরকে দেখতে হবে। সব মানুষকে অ্যারোগ্যান্ট হয়, আমি দেখতে হবে বাজারে গিয়া। সে তো হাসতেছে, তাহলে এই বচনটা কেন বলতেছে সকল মানুষ অ্যারোগ্যান্ট, সকল পুরুষ অ্যারোগ্যান্ট, অল মেন, হ্যাঁ, সকল পুরুষ অ্যারোগ্যান্ট কেন বলতেছে? সেই সেই পুরুষটা তো হাসতেছে, তারে মারতেছে, কিন্তু গালি দিতেছে, কিন্তু তার তো রাগ হয়নি এখনো। আরেকবার এই দিকে দেখি মহিলা চিল্লাইতেছে। তো এই ধরনের বচনগুলোকে অ্যাকচুয়ালি ফিজিক্যালি ভেরিফাই করতে হবে, অবজার্ভ করতে হবে, দেখতে হবে। আরেকটা সেন্টেন্স, আমি আরেকটা বচন যে বলছিলাম আমি, দ্য প্রেসিডেন্ট ইজ ডিসঅনেস্ট। প্রেসিডেন্ট ডিসঅনেস্ট মানে মিথ্যাবাদী। এখন তুমি যদি এই বচনটা বলে থাকো, এই বচনের সত্যতা তোমাকে অ্যাকচুয়ালি ভেরিফিকেশন করতে হবে, দেখতে হবে সত্যি এই প্রেসিডেন্টটা কি মিথ্যাবাদী, তার সঙ্গে থাকতে হবে। তা না হলে তুমি বুঝতে পারবে না যে এই প্রেসিডেন্টটা ডিসঅনেস্ট। এটা অ্যানালিটিক্যাল জাজমেন্টের মতন না। এটা অ্যানালিটিক জাজমেন্টে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না, কিন্তু সিনথেটিক জাজমেন্টে এক্সপিরিয়েন্স বা অবজারভেশনের প্রয়োজন হয়। বুঝতে পারছো? আমি মনে করি এই যে দুটার পার্থক্যতা, তার জন্য বলে একটা হচ্ছে অ্যানালিটিক আর একটা হচ্ছে সিনথেটিক। মনে রাখবে, অ্যানালিটিক এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না, অবজারভেশনের প্রয়োজন হয় না, তবু আমরা ওই বচনের সত্যতা নির্ধারণ করতে পারি। আরেকটা বলতে পারে ওই যে অ্যানালিটিক জাজমেন্ট 2+2=4, এটা কাউরে জিজ্ঞাসা হবে না, আমরা জানি এই বচনের সত্যতা। আমি যখন বলবো 2+2=4, এই বচনের সত্যতা নিয়ে আমাকে অন্যরা জিজ্ঞাসা হবে না বা অবজার্ভ করতে হবে না, আমি জানি 2+2=4। কিন্তু সিনথেটিক জাজমেন্টে এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়, অবজারভেশনের প্রয়োজন হয়, ভেরিফিকেশনের প্রয়োজন হয়, কেননা এই ধরনের বচনগুলার সত্যতা নির্ধারণ করতে এত সহজ হয় না, কেননা তারা সত্য হতে পারে আর মিথ্যা হতে পারে। ক্লিয়ার? ওকে, আমরা এখন নেক্সট পয়েন্ট ডিসকাস করি, সেটা হচ্ছে এ প্রায়োরি অ্যান্ড এ পোস্টেরিয়র। উচ্চারণটা এইভাবে বলে, এ প্রায়োরাইও বলে আর এ পোস্টেরিয়রাইও বলে, বা এ প্রায়োরি এ পোস্টেরিয়রি। ঠিক আছে, আমরা এ প্রায়োরাই বলবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই দুই ধরনের যে আছে, এ প্রায়োরাই এবং এ পোস্টেরিয়রাই, এটা অ্যাকচুয়ালি বচনকে আমরা কিভাবে বুঝতে পারি। অ্যাকচুয়ালি ইটস এ ওয়ে টু নো প্রপোজিশন। প্রপোজিশন মানে বচন। ঠিক আছে, এই যে বচনগুলো আমরা কিভাবে বুঝতে পারি, সেটা এই যে এ প্রায়োরাই এবং এ পোস্টেরিয়রাই আমাদেরকে সাহায্য করে। ঠিক আছে, এখন ডিসকাস করি আমরা এই যে এ প্রায়োরাই মানে কি। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ এনি এক্সপিরিয়েন্স। এই যে অ্যানালিটিক মনে আছে, অ্যানালিটিক ও ইন্ডিপেন্ডেন্ট অফ এক্সপিরিয়েন্স, সেম এ প্রায়োরাইও অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট অফ এক্সপিরিয়েন্স। এই যে বলছিলাম অল ব্যাচেলার্স আর আনম্যারিড, এই বচনটা আমরা বুঝতে পারি এটা অ্যাকচুয়ালি কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন না এই বচনটাকে আমরা বুঝতে। ঠিক আছে, এই বচনটাকে বুঝতে আমরা অ্যাকচুয়ালি কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন লাগে না, ওর কোনো অবজারভেশনের প্রয়োজন লাগে না।
অল ব্যাচেলার্স আর আনম্যারিড বললেই আমরা সহজে বুঝি হ্যাঁ এই বচনটা উইদাউট এক্সপিরিয়েন্স। তার জন্য এই ধরনের এই যে মিনস রাস্তাগুলা এই যে প্রপোজিশনটা জানার জন্য যেই রাস্তাগুলো ব্যবহার করা হয় বা মাধ্যম ব্যবহার করা হয় সেটা হচ্ছে এ প্রায়োরাই। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অন দ্য বেসিস অফ এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে সিনথেটিক জাজমেন্টের মতন। ঠিক আছে, এই যে ধরনের উদাহরণে ইটস রেইনিং আউটসাইড নাও, আমি বললি এখন বৃষ্টি হইতেছে, তখন এই বাক্যটা এই ধরনের বচনটা বুঝতে হলে অ্যাকচুয়ালি অবজারভেশনের প্রয়োজন হয় বা ভেরিফিকেশনের প্রয়োজন হয়। এটা মোরলেস অ্যাকচুয়ালি সিনথেটিক জাজমেন্টের মতন। তাইলে এই যে সিনথেটিক এ পোস্টেরিয়রাই, অ্যানালিটিক এ প্রায়োরাই, এই দুটার মোটামুটি মিল থাকে। তাইলে এই পার্থক্যটার কারণ কেন? দুটাই যদি মিল হয়ে থাকে তাহলে কান্ট কেন পার্থক্য করেছে এই দুইটা নিয়ে? প্রথমটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে অ্যানালিটিক আর সিনথেটিকটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লজিক্যাল। হোয়াট মেক্স প্রপোজিশন ট্রু অর ফলস। প্রথমটা এই যে অ্যানালিটিক আর সিনথেটিকটা আমরা কবে ব্যবহার করি? এই যে বচনের সত্যতা নিয়ে যখন যাচাই করব তখন এই যে অ্যানালিটিক আর সিনথেটিকটা ব্যবহার করা হয়। কিন্তু এই যে এ প্রায়োরাই এবং এ পোস্টেরিয়রাই হচ্ছে এটা এপিস্টেমোলজিক্যাল। হাউ ডু উই নো এ প্রপোজিশন? আমরা বচনকে কিভাবে বুঝতে পারি? পার্টিকুলার বচনকে আমরা কিভাবে বুঝতে পারি? এই যে এ প্রায়োরাই এবং এ পোস্টেরিয়রাই আমাদেরকে সাহায্য করে। ঠিক আছে, এখন নেক্সট পয়েন্টের জন্য আমরা জানি অ্যানালিটিক আর এ প্রায়োরাই মিলে আর সিনথেটিক আর এ পোস্টেরিয়রাই মিলে। এখন কান্টের পয়েন্টটা হচ্ছে সিনথেটিক এ প্রায়োরাই, এই ধরনের জাজমেন্ট কি সম্ভব? কান্ট বলে সম্ভব। সিনথেটিক তো আমরা জানি এটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন, আর এদিকে আছে সিনথেটিক এ প্রায়োরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন থাকে না। এই দুটোটা মিলিয়া একটা অ্যাকচুয়ালি সম্ভব হয়। এটা কিভাবে সম্ভব আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।